ঠাকুরমশাই, আপনার এত তাড়াতাড়ি শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেল কি করে? মাত্র 1টা বাজে আর এখনই আপনার পিণ্ডদান হয়ে গেল। আপনি কি কোথাও ফাঁকি দিয়েছেন? আমার বাবার বেলায় তো শ্রাদ্ধ 6টা অবধি হয়েছিল। 6টার সময় ঠাকুরমশাই পিণ্ডদান করিয়েছিলেন। কত ধরে ধরে করিয়েছিলেন। আপনি কি ধরে ধরে করাননি? আপনি কি ফাঁকি দিয়েছেন? যারা পৌরোহিত্য করেন তাদেরকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন প্রায় দিনই হতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি 6টা অবধি, 5টা 6টা অবধি পিণ্ডদান করাটা সঠিক? যেটা 10 দিন বা 12 দিন বা 15 দিনের পরে যে শ্রাদ্ধটা হয় তার নাম আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধ। সেটা কোন সময়ের মধ্যে করা উচিত? সঠিক সময় কোনটা তার, যে সময়ের মধ্যে সেই শ্রাদ্ধটা কমপ্লিট করা উচিত? আজকে আমরা সেটা নিয়েই জানবো। শাস্ত্রে বলা হয়, বরম একাহুতি কালে নকালে লক্ষকোটয়, অর্থাৎ সময়ের মধ্যে একটা মাত্র আহুতিও ভালো, অসময়েতে লক্ষ কোটি আহুতিও ভালো নয়। ঠিক সেই রকমই শ্রাদ্ধের সময়তেও একটা নির্দিষ্ট সময় আছে। সেটা একোদ্দিষ্টের হোক, সেটা পার্বণের হোক, সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট সময় বলা আছে। 10 দিন 12 দিন বা 15 দিন বাদে যে শ্রাদ্ধটা হয় সেটা একোদ্দিষ্ট শ্রাদ্ধ। সেই একোদ্দিষ্ট শ্রাদ্ধের সময় কোনটা? একোদ্দিষ্ট শ্রাদ্ধের সময় হচ্ছে দিবাভাগের 7ম থেকে 9ম মুহূর্ত। এর মধ্যেই আমাদেরকে একোদ্দিষ্ট শ্রাদ্ধ করতে হবে। এবার 7ম থেকে 9ম মুহূর্ত বলতে আপনারা কি বোঝেন? আজকে সেটাই বোর্ডের মাধ্যমে করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সাথে থাকুন। এবারে একটা জিনিস দেখুন, সারা দিনমানকে 15 ভাগে ভাগ করলে, অর্থাৎ সকাল 6টায় যদি সূর্যোদয় হয় এবং সন্ধ্যে 6টায় যদি সূর্যাস্ত হয়, তাহলে এই যে 12 ঘন্টা, এই 12 ঘন্টাকে যদি আমরা 15 ভাগে ভাগ করি, তাহলে এক একটা ভাগের নাম হবে এক একটা মুহূর্ত। দিনমানকে 15 ভাগে ভাগ করলে এক এক ভাগের নাম হবে এক মুহূর্ত। আর আমরা জানি কি, এক মুহূর্ত মানে হচ্ছে 48 মিনিট। এই যে সূর্যোদয় হয়েছে, সূর্যোদয় থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম থেকে তৃতীয় যে মুহূর্ত তার নাম হচ্ছে প্রাতঃকাল। চতুর্থ থেকে ষষ্ঠ, অর্থাৎ 4, 5, 6 এই যে মুহূর্ত তার নাম হচ্ছে সংগপকাল। 7ম থেকে 9ম মুহূর্ত 7, 8, 9 এর নাম হচ্ছে মধ্যাহ্নকাল। 10ম থেকে দ্বাদশ, অর্থাৎ 10, 11, 12 এই সময়ের নাম হচ্ছে অপরাহ্নকাল। 13 থেকে 15 মানে 13, 14, 15 এই ত্রয়োদশ থেকে পঞ্চদশ মুহূর্তের নাম হচ্ছে অপরাহ্নকাল। শাস্ত্র অনুযায়ী একোদ্দিষ্টের সঠিক সময় হচ্ছে 7ম থেকে 9ম মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ দিনমানের 7ম থেকে 9ম মুহূর্তেও যেটা মধ্যাহ্নকাল নামে পরিচিত, সেটাই হচ্ছে একোদ্দিষ্টের সঠিক সময়। অর্থাৎ মধ্যাহ্নকালে একোদ্দিষ্ট শ্রাদ্ধ করতে হয়। এবার মনে প্রশ্ন আসবে যে এই 7ম থেকে 9ম মুহূর্তটা কোন সময়টুকুকে বোঝানো হয়? এবারে খুব ভালো করে অঙ্কটা বুঝুন। আমরা বললাম দিনমানকে 15 ভাগে ভাগ করতে হবে। ধরুন সকাল 6টায় সূর্যোদয় হয়েছে, সূর্যাস্ত হয়েছে রাত্রি 6টার সময়, তাহলে 12 ঘন্টা। 12 ঘন্টাকে 15 ভাগে ভাগ করতে হবে। 12 ঘন্টা ইজ ইকুয়াল টু 720 মিনিট। 720কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে 48 মিনিট করে আসে। তাহলে 48 মিনিটে এক মুহূর্ত হয়। তাহলে আমরা এক্ষুনি কি জানলাম? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মুহূর্তের নাম প্রাতঃকাল। সেই অনুযায়ী তাহলে 48 × 3 করতে হবে আমাকে। 48 × 3 ইজ ইকুয়াল টু 144 মিনিট। এইটার নাম হচ্ছে 144 মিনিট, মানে হচ্ছে ওই 2 ঘন্টা 24 মিনিট দাঁড়ায়। 120 মিনিটে 2 ঘন্টা এবং এক্সট্রা 24 মিনিট, 2 ঘন্টা 24 মিনিটে 3টে মুহূর্ত হবে। তাহলে যদি প্রাতঃকাল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মুহূর্তে হয়, 6টায় যদি সূর্যোদয় হয়, 6টায় সূর্যোদয় হয়ে 6টা, 7টা, 8টা, 8টা 24 মিনিট পর্যন্ত যে সময় তার নাম হচ্ছে প্রাতঃকাল। এবার আমরা হিসাবের সুবিধার জন্য এই 8:30টাকে, এটাকে 2 ঘন্টা 24 মিনিটটাকে মোটামুটি এটা 2.5 ঘন্টা ধরে নিচ্ছি, 6 মিনিটের এদিক ওদিক। তাহলে এটাকেও আমরা 8:30 ধরে নিচ্ছি, ধরে নিলাম 8:30। এবার 8:30 থেকে শুরু করে আমরা কি জানলাম? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এর নাম হচ্ছে কি? সংগব। তাহলে সংগবকাল কোন সময়টা? যদি 8:30 থেকে প্রাতঃকাল শেষ হয়, তাহলে 8:30 থেকে শুরু, মানে 8:31 থেকে শুরু করতে হবে। তাহলে 2 ঘন্টা 24 মিনিট, আমি মোটামুটি 2.5 ঘন্টা ধরলাম। তাহলে 9টা, 10টা, 9টা হলো, 10টা, 11টা, অর্থাৎ 8:30 থেকে, মানে 8:31 থেকে 11টা অবধি এর নাম হচ্ছে সংগবকাল। এরপরে হচ্ছে 11টা। এবার 11টার পর থেকে 11টা বেজে 1 মিনিট থেকে শুরু হলো। এবার আরও 2.5 ঘন্টা ধরবো, 12টা, 1টা, 1:30, অর্থাৎ 1টা 30 মিনিট পর্যন্ত নাম হচ্ছে মধ্যাহ্নকাল। আর ঠিক এইটাই হচ্ছে একোদ্দিষ্টের সময়।
দুপুর 1টা থেকে 1:30। এবার এই যে 6টায় আমি সূর্যোদয় বলেছি, সবসময় 6টায় যে সূর্যোদয় হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তার আগেও হতে পারে, গরমকালে অনেক তাড়াতাড়ি সূর্যোদয় হয়। ঠিক সেই সূর্যোদয়ের সময়টাকে হিসাব করেই আমাদের এই সপ্তম থেকে নবম মুহূর্তটা বার করে নিতে হবে। তারপরে গিয়ে আমরা পাবো আমাদের সেই দিনকার মধ্যাহ্নকাল, এবং সেই মধ্যাহ্নকালের ভিতরেই আমাকে একোদ্দিষ্ট শ্রাদ্ধ করতে হবে, না হলে ব্যর্থ পিণ্ডদান হয়। অর্থাৎ যে পিণ্ডদান করছি এই সময়ের ভিতর যদি না করা হয় একোদ্দিষ্ট শ্রাদ্ধ পিণ্ডদান, তাহলে সেটা ব্যর্থ পিণ্ড, সেই পিণ্ডের কোনো ভ্যালিডিটি নেই। তাই জন্য যারা যারা ওই সন্ধ্যে 6টা 7টা অবধি পিণ্ডদান করাচ্ছেন তাদের টাকাটা হুদাই লস যাচ্ছে, কোনো লাভের লাভ হচ্ছে না। যার জন্য পিণ্ডদান করা হচ্ছে তার তো কোনো লাভ হচ্ছেই না, বরঞ্চ আপনি যে টাকাটা খরচা করছেন সেটা জলে চলে যাচ্ছে। এটাই হলো মূল কথা। তাই জন্য যেটা একোদ্দিষ্ট শ্রাদ্ধ, যে কোনো একোদ্দিষ্ট, সেটা আদ্য একোদ্দিষ্ট হতে পারে, মাসিক একোদ্দিষ্ট হতে পারে, যাই হোক, সেটা সাংবৎসরিক একোদ্দিষ্ট হতে পারে, সেটা অবশ্যই দিবাভাগের সপ্তম থেকে নবম মুহূর্ত, ডাজেন্ট মিন যে 1টা 1:30টার মধ্যেই হতে হবে। যদি আগে হয় সূর্যোদয় তাহলে এর থেকেও বেশি আগে চলে যাবে, 12টা 1টাতেও হতে পারে, কিন্তু মোটামুটি 1টা 1:30টার মধ্যেই ঘোরাঘুরি করে, 12:30 1টা 1:30 এর মধ্যেই ঘোরাঘুরি করে, ঠিক আছে। সুতরাং এই সময়ের ভেতরেই আপনাকে একোদ্দিষ্ট পিণ্ড বা একোদ্দিষ্ট শ্রাদ্ধ করতে হবে, না হলে ব্যর্থ পিণ্ড দান হবে। আর ঠিক এইভাবেই আপনার সময় হিসাব করে তবে শ্রাদ্ধ করবেন। অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং অবশ্যই এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপতে কিন্তু একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।